এলআইসি সমস্ত পলিসিগুলো গত 30শে সেপ্টেম্বর 2024-এ উইথড্র করে নেয় আইআরডি এর রুল রেজুলেশন চেঞ্জ হওয়ার কারণে। তারপরে পুনরায় যে রিভাইজড হয়ে ঘুরে এসছে অক্টোবর 2024 থেকে, তার বেশিরভাগ পলিসিগুলোই সাম অ্যাসোর্ড 2 লাখ টাকার ওপরে হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই প্রিমিয়ামগুলো বেশি হয়ে গেছে। নিম্ন মধ্যবিত্ত সাধারণ গরিব মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য এলআইসি নিয়ে এসেছে মাইক্রো বাচত 751 নাম্বার প্ল্যান। এই প্ল্যানটি একটি নন লিঙ্ক প্ল্যান, অর্থাৎ শেয়ার মার্কেটের সাথে কোনোভাবেই যুক্ত নয়। পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল মাইক্রো সেভিংস কাম ইন্স্যুরেন্স এই প্ল্যানটার এজ এন্ট্রি হচ্ছে 18 বছর বয়স থেকে 55 বছর বয়স পর্যন্ত মানুষেরা করতে পারেন। ম্যাক্সিমাম যে ম্যাচুরিটি এজটা হবে সেটা হবে 70 বছর। এবারে এই পলিসিটার টার্ম হচ্ছে 10 বছর থেকে 15 বছর পর্যন্ত। মিনিমাম সাম অ্যাসোর্ড হচ্ছে 1 লাখ টাকা, ম্যাক্সিমাম হচ্ছে 2 লাখ টাকা। 1 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত সাম অ্যাসোর্ড নিতে পারবে। এবারে এই পলিসিটার দু রকম ভাবে জমা করা যায়, ইয়ারলি এবং হাফ ইয়ারলি। পলিসিটাতে লোন ফ্যাসিলিটি আছে, যদি 1 বছর কমপ্লিট হয়ে যায় তারপর থেকেই লোন পাওয়া যায়। স্যারেন্ডার যদি করতে চায় তাহলে 1 বছর পর থেকে স্যারেন্ডারও করা যায়, তবে স্যারেন্ডার না করাই ভালো। স্যারেন্ডার করলে সব সময় লস হয়। ট্যাক্স বেনিফিটও আছে এই পলিসিটাতে। 80C-তে ট্যাক্সের ছাড় পাওয়া যায়, আর যখন রিটার্ন পাওয়া যাবে ফুললি ট্যাক্স ফ্রি। ডেথ বেনিফিটের ক্ষেত্রে বলবো যে বেসিক সাম অ্যাসোর্ড অথবা 7 টাইমস অ্যানুয়ালাইজড প্রিমিয়াম অথবা 105% অল প্রিমিয়াম, এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে হাইয়েস্ট হবে সেইটা কিন্তু এই ডেথ বেনিফিটটা পাওয়া যায়। এই পলিসিটাতে আবার অটো কভার আছে, একমাত্র এই পলিসিটাতেই অটো কভার আছে। যত পলিসি এলআইসির আছে এই মুহূর্তে অটো কভার পলিসি কোনোটাতেই নেই। মাইক্রো বাচতে অটো কভার আছে। অটো কভার জিনিসটা কি না, যদি কোনো কারণে প্রিমিয়াম দিতে না পারা যায় তাহলে সমস্ত পলিসি ইন্স্যুরেন্সটা ল্যাপস হয়ে যায়, বিমাটা আর থাকে না। তাই এই পলিসিটা যদি প্রিমিয়াম দিতে দিতে যদি আর না দিতে পারা যায়, তাহলে পলিসিটা যদি 3 বছর কমপ্লিট হয়ে থাকে তাহলে 6 মাস পর্যন্ত অটো কভার পাওয়া যাবে, মানে ইন্স্যুরেন্স চালু থাকবে 6 মাস পর্যন্ত। আর পলিসিটা যদি 5 বছর ক্রস করে যায় তাহলে 2 বছর পর্যন্ত অটো কভার থাকবে, অর্থাৎ প্রিমিয়াম না দিলে 2 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স চালু থাকবে। পলিসিটাতে আবার জিএসটি নেই। একমাত্র পলিসি এইটা যে নিম্ন মধ্যবিত্ত সাধারণ গরিব মানুষদের জন্য এই এলআইসি ভেবেছে যে একটা মিনিমাম ন্যূনতম সাম অ্যাসোর্ড নিয়ে যাতে নিজের এবং তার পরিবারের সুরক্ষা নিতে পারে এলআইসি করে, তার জন্য এলআইসি এই মাইক্রো বাচত 751 নম্বর প্ল্যান চালু করেছে। এই পলিসিটাতে রাইডার আছে, এডিডিবি রাইডার, অর্থাৎ অ্যাক্সিডেন্ট বেনিফিট অথবা ডিসেবিলিটি বেনিফিট রাইডার এখানে আছে। যদি এই রাইডারটা নেওয়া হয় তাহলে সামথিং কিছু প্রিমিয়াম বেশি পড়ে, কিন্তু সাম অ্যাসোর্ডটা ডাবল হয়ে যায়। ধরুন কেউ যদি সাম অ্যাসোর্ড নিয়ে থাকেন 2 লাখ, তাহলে এর সাথে যদি রাইডারটা নিয়ে থাকেন তাহলে ডাবল হয়ে যায়, অর্থাৎ 4 লাখ টাকার সাম অ্যাসোর্ড অর্থাৎ বেনিফিট কভারেজ দেবে। যদি বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি হয়ে যায় তাহলে 4 লাখ টাকা কভারেজ পাবে। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় তাহলেও 4 লাখ টাকা কভারেজ পাবে। আর যদি নর্মাল ডেথ হয় তাহলে 2 লাখ টাকা কভারেজ পাবে। যে সাম অ্যাসোর্ডের ওপরে আবার একটা রিবেট আছে, যেরকম 1.5 লাখ টাকার ওপরে যদি কেউ সাম অ্যাসোর্ড নেয় তাহলে 1.5%, আর যদি 2 লাখ টাকা সাম অ্যাসোর্ড নেয় তাহলে 2% রিবেট এখানে আছে। এবারে মোড রিবেটও আছে। যদি ইয়ারলি মোড নেওয়া হয় তাহলে 2%, আর যদি হাফ ইয়ারলি মোড নেওয়া হয় তাহলে প্রিমিয়ামের ওপর 1% রিবেট। এবারে যদি একটা এক্সাম্পল দিই, ধরুন একজন 30 বছরের মানুষ 2 লাখ টাকারই সাম অ্যাসোর্ড নিয়েছেন, আর ম্যাক্সিমাম টার্ম এখানে 15 বছর আছে। 15 বছরই যদি নেওয়া হয় তাহলে ইয়ারলি প্রিমিয়াম পড়বে 10,400 টাকা, আর হাফ ইয়ারলি যদি প্রিমিয়াম নেওয়া হয় তাহলে 5,255 টাকা। টোটাল প্রিমিয়াম পড়বে ইয়ারলি মোড হিসেবে যদি দেওয়া হয়ে থাকে তাহলে 1,56,000 টাকা 15 বছরে টোটাল প্রিমিয়াম পড়বে। রিটার্ন কত পাওয়া যাবে ম্যাচুরিটিতে? 2 লাখ টাকার যে পলিসি সাম অ্যাসোর্ড গ্যারান্টেড ওটা পাবেই, অর্থাৎ 2 লাখ তো পাচ্ছেই। তারপরে একটা লয়্যালটি অ্যাডিশন দেওয়া হয়, সেই লয়্যালটি অ্যাডিশনটা 5 বছরের পর থেকে পাওয়া যায়। 5 বছরের
যদি কভার হয়ে থাকে তাহলে লয়্যালটি এডিশনটা যোগ হয়। এই লয়্যালটি এডিশনটা মিনিমাম দেখানো হয়েছে কি যে পার 1000-এ 150 টাকা করে, অর্থাৎ 2 লাখের ওপর 30,000 টাকা লয়্যালটি এডিশন যোগ হবে। তাহলে 2 লাখ টাকা সামেশন আর 30,000 টাকা লয়্যালটি এডিশন, মোট 2,30,000 টাকা ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যাবে। তাহলে জমা হচ্ছে 1,56,000, পাওয়া যাচ্ছে 2,30,000। কিছু কিছু জায়গায় এই লয়্যালটি এডিশনটা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অ্যাপসে কম বেশি দেখানো হয়েছে। সবচেয়ে আমি মিনিমাম যেটা সেটা কিন্তু আমি বললাম। তাতে কি হচ্ছে 1,56,000 দিয়ে 2,30,000 টাকা পাবে। ইতিমধ্যে LIC পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, আজকে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে LIC সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। বেল আইকনটা দাবিয়ে রাখবেন, তাহলে সহজেই নোটিফিকেশন পাবেন। ভিডিওটি দেখে যদি পছন্দ হয় তাহলে লাইক দেবেন আর প্রিয়জনদের শেয়ার করবেন, তাহলে এই ভিডিওগুলো সবার সারা জীবন কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।